আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের পরিবেশ এত বিক্ষিপ্ত কেন? মানে আমি আলোচনার আগে বা খুতবার আগে কথা বলি না সাধারণত, কিন্তু এই পরিবেশটা কেন যেন অ্যাডজাস্ট হচ্ছে না। আপনাদের মাঝে কোনো কন্দল টন্দল আছে নাকি? জি, বাহিরে যারা ঘোরাফেরা করছেন আমি ওদের তো আহ্বান জানাবো। অনেক যুবকদেরকেও দেখলাম, তো আপনারা চলে আসেন ইনশাল্লাহ। মাহফিলের ভিতরে আমার পূর্বেও আহ্বান জানানো হয়েছে আহ্বায়কের পক্ষ থেকে, ঘোষণাকারীর পক্ষ থেকে। তো আপনারা ঘোরাফেরা না করে ভেতরে এসে পরিবেশটা সুন্দর করুন। ভেতরের যে সাউন্ড সিস্টেম, বাহিরের এই সাউন্ড সিস্টেমে শুনে আপনি মজা পাবেন না। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك
وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফির কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বিরক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বগুড়া জেলার অন্তর্ভুক্ত ধনট উপজেলার অন্তর্গত আপনাদের ইউনিয়ন চিকাশি না চিকাশি ইউনিয়নের সুনামধন্য এলাকা সুনামধন্য গ্রাম গজারিয়া মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বিরাট ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ পাখিউজ্জামান পাখি সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদ গজারিয়া ধনুট বগুড়া আপনি মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জনাব মোহাম্মদ সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুন বলি আমিন। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ত্রয় তিনজন দেখতে পাচ্ছি, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রামাণিক, জনাব মোহাম্মদ আব্দুল গনি আকন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক জাতীয় সংসদ সদস্য, বগুড়া ৫, শেরপুর ধনুট ৬, বগুড়া সদর, দুইটাতে নাকি
আচ্ছা, ও সাবেক আহ্বায়ক বগুড়া জেলা বিএনপি, তিনি উপস্থিত হয়েছিলেন। আচ্ছা আচ্ছা, মানে ওনার প্রতিনিধি এসেছিল। আচ্ছা, যাই হোক, আপনাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন বলি আমিন। তিনি যে দলেরই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের পক্ষে থেকে যেন ইসলামের পক্ষে তিনি কাজ করতে পারেন, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করুন বলি আমিন। আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল বাড়ি সুইম ধনুটি সাহেব। অত্যন্ত সুরেলা এবং সুন্দর যুক্তিগত কথা বলেন, মাধুর্যপূর্ণ কথা বলেন, মোলাকাত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে দ্বীনুল ইসলামের ওপর আজীবন অটল থাকার তৌফিক ইনায়াত করুন বলি আমিন। হৃদয় বক্তা ছিলেন কারি জাকারিয়া মাহবুব সিরাজি, সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি এর স্মরণে প্রতিষ্ঠিত আজাদ শিল্পী গোষ্ঠী বগুড়ার কথা হয়েছে। এরপরেও যে সকল উলামায়ে কিরাম ফদলয়ে আযম আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনুল ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। অনুষ্ঠানে দূর দিগন্ত থেকে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থিত রয়েছেন শ্রদ্ধিয়া সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা। আলোচনার সূচনাতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকোটা হচ্ছে না, ইকোটা কমাই দেন, রিভার্স দেন, ইকো কমাই দেন। সবাই কেমন আছেন? বগুড়ার মানুষজন না? সকলি ক্যাঙ্কা আছেন? ক্যাঙ্কা আছেন সকলি? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ভাষার যে একটা বৈচিত্র্যময় পরিবেশ বিভিন্ন জায়গায় দেখা যায়, ভাষার বিচিত্রময় পরিবেশ। এইদিকে রংপুরের দিকে যাবেন, ওরা বলে বাহে, আবার বগুড়াতে বলে বারে। তো 2 থেকে 3 বছর আগে হবে, নোয়াখালী অঞ্চলে প্রথম দাওয়াতে গিয়েছি, মাহফিলের দাওয়াতে আলোচনার আগে গিয়েছি। এখন বলছে হুজুর ভাত খাবেন কেন? কথা বলছেন, ভাত খাবেন কেন? আচ্ছা, দাওয়াতি মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে আনার পরে যদি বলেন যে ভাত খাবেন কেন, ওই ব্যক্তি কি থাকবে নাকি দৌড়ে পালাবে? কলকাতায় গিয়েছিলাম, ওখানে নাকি একটা ট্র্যাডিশন আছে। ট্র্যাডিশনটা হচ্ছে, ওরা বলে মেহমান বাড়িতে আসলে বলে যে আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, কোনটা? মানে আপনার ভাত আমার বাড়িতে নেই, আপনার খাবার আমার বাড়িতে নেই। তো প্রিয় উপস্থিতি, আবার চট্টগ্রামের দিকে যান, ওইখানে আরবি ভাষার, আরবি শব্দের প্রচলনটা বেশি, কেননা ইসলাম প্রবেশই করেছে আরব বণিকদের মাধ্যমে সেই চিটাগাং বন্দর হয়ে, সেখানে আরবি শব্দের প্রচলনটা বেশি। এরপরে সিলেটে গিয়েছে, ওই দিকে সিলেটে আমার ভাষা বুঝতে দোভাষী নিতে হয়েছে। মানে কি বলে কিছুই বুঝি না, আমার মনে হচ্ছিল পাসপোর্ট ভিসা ছাড়া যেন অন্য একটা দেশে এসে পড়েছি। ইন্ডিয়াতে গিয়েও আমার দোভাষী নিতে হয় নাই, কিন্তু সিলেটে গিয়ে আমাকে দোভাষী নিতে হয়েছে তাদের ভাষা বোঝার জন্য। তো প্রিয় উপস্থিতি, বলা হয় চট্টগ্রামে নাকি ভাষা আহত হয়েছে, আর সিলেটে গিয়ে ভাষা, বাংলা ভাষা নিহত হয়েছে। তো এই ভাষার বৈচিত্র্যময় পরিবেশ দান করেছেন কে? বিভিন্ন পরিবেশ, সকল পরিবেশে আমরা ভাবের আদান প্রদানের জন্য ভাষার ব্যবহার করি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, তাহলে বগুড়ার মানুষ, ধনুটের মানুষ, ধনুট এর আগেও এসেছি, পরেও আসা আছে। যেই কথা বলছিলাম প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র একটা সুন্দর মাহফিলে বসার তৌফিক ইনায়েত করলেন। দিল খোলা, প্রাণ খোলা কালিমাত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে যে কথা বলছিলাম, সর্ব অবস্থায় সর্ব হালতে প্রশংসা হবে কার? কথা বলেন, একটু জোরে সরে কথা বলতে হবে। প্রশংসা হবে কার?
আল্লাহর নাম নিতে আমাদের কোনো লজ্জা আছে নাকি? আচ্ছা, এরপরেও কিছু কিছু যুবক ভাইয়েরা ঘোরাফেরা করছে। মেলা আছে আপনাদের, দোকানপাট আছে, বন্ধ করে দিয়েছেন না আছে এখনো চলছে? তার মানে ওরা তো 12টা পর্যন্ত খ্যাপ মারবে না, 12টা পর্যন্ত খ্যাপ মেরে তারপরে চলে যাবে। তো প্রিয় উপস্থিতি, আমি যুবকদেরকে আহ্বান জানাবো, যেই সকল ব্যক্তিবর্গ বাহিরে ঘোরাফেরা করছেন, আপনারা অনুগ্রহ করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন। যারা ঘোরাফেরা করছেন অনুগ্রহ করে চলে আসুন। অনেকে হয়তো ফেসবুকে ব্রাউজিং করছেন, স্ক্রোলিং করছেন, মেসেঞ্জারে ব্যস্ত আছেন, হোয়াটসঅ্যাপ ইমোতে ব্যস্ত আছেন, কিন্তু যে সখিনা জরিনার জন্য ব্যস্ত আছেন, দেখা যাবে 3 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে ওই সখিনাই আপনাকে ছেড়ে চাচা মার্কা, মানে পেট বড় হয়ে গেছে। পেট বড় হইলে কেউ আবার মাইন্ড করেন না, আমি জাস্ট বোঝাচ্ছি। চাচা মার্কা একজন ব্যক্তি, মাথায় কোনো সাদে কোনো মাল নেই, মানে মাথায় কোনো কিছু নেই, টাকলা হয়ে গিয়েছে, এরকম চাচা মার্কা ব্যক্তিবর্গ আপনার সখিনা জরিনার নিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? যুবকদেরকে আহ্বান জানাবো, সখিনা জরিনার জন্য আজকের দিনটা টাইম ওয়েস্ট না করে, টাইম অপব্যয় না করে অন্তত একটা দিন, এই যে মাত্র 1 থেকে 1.5 বা 2 ঘন্টা আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহুল আজিজ ব্যয় করা যাবে না? হতে পারে এই সময়টায় আমাদের জন্য পরকালে সবাই যখন নাজাতের জন্য একটুখানি মাধ্যম তালাশ করবে, এই যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা এই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার আমার নাজাতের মাধ্যম বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিত, প্রিয় ভাইয়েরা, তাহলে এই 1টা ঘন্টা 2টা ঘন্টা ব্যয় করলে কোনো ক্ষতি হবে আমাদের? এই শোভা, এই জালসা, এই মাহফিল, এটাকে বছরের প্রতিদিনই হবে নাকি একদিন হবে? কাজেই প্রিয় উপস্থিত, প্রিয় ভাইয়েরা, যেই মাহফিলের আয়োজন অ্যারেঞ্জমেন্ট মাত্র 1 দিন 365 দিনের মধ্যে, তাহলে সেটা ফেলে যেই মেলা প্রতিদিনই হয়, বাজার ঘাটে গিয়ে আপনারা দেখতে পারেন, সেই মেলায় তো সময় অপব্যয় করার কোনো প্রয়োজন পড়ে না। আমি সবাইকে আবারও উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অনুগ্রহ করে পরিবেশটা সুন্দর করুন। ধরনের মানুষজন অত্যন্ত কোমল হৃদয়ের, অত্যন্ত সুন্দর মনের, তাদের ব্যবহারও অত্যন্ত সুন্দর। এর আগে থেকে এই পরিচয় আছে, হয়তো আপনাদের এই অঞ্চলে, চিকাশী অঞ্চলে প্রথম হইতে পারি, কিন্তু ধরনের মানুষদের সাথে আগে থেকে আমার পরিচয়। প্রিয় উপস্থিত, প্রিয় ভাইয়েরা, তাহলে শুকরিয়া জ্ঞাপন করব কার নামে? প্রশংসা জ্ঞাপন করব কার নামে? আচ্ছা, আমরা যে শুকরিয়া জ্ঞাপন করলাম, শুকরিয়াতে নিয়ামত বাড়ে না কমে বলেন তো? আমরা এত যে নাজ নিয়ামত প্রাপ্ত হয়েছি, এর উপরে যদি শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ রাব্বুল আলামিনের যে শুকরিয়া জ্ঞাপন করি, এইগুলোতে শুকরিয়া জ্ঞাপনে নিয়ামত বাড়বে না কমবে? রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডাকতে বলে, গোলাম, যেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, এর উপরে যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, জেনে নাও, শুনে নাও, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃদ্ধি করে দেব। আর সেই নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে তোমাদেরকে দান করে দিলাম। এই নাজ নিয়ামত রাজির উপরে যদি তোমরা না খুশি হয়ে যাও, অসন্তুষ্ট হয়ে যাও, যদি তোমরা শুকরিয়া আদায় না করে নাও, যদি তোমরা কুফরি করো, জেনে নাও, শুনে নাও, পরকালের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আযাবটা তোমাদের জন্য অত্যন্ত প্রখর করা হবে। নাউযুবিল্লাহ পড়েন। দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, আর দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া আদায়কারী বান্দাদের মধ্যে নিজেদেরকে যখন আমরা শামিল করে নিই, বদ্ধমূল করে নিই, রাব্বুল আলামিন আমাদের জন্য পরকালের ময়দানে আমাদের আযাবটা তিনি ত্বরান্বিত করবেন। ঠিক না বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত যে নাজ নিয়ামত দান করলেন,
এই সকল নাজ নিয়ামত রাজি যদি গণনা করতে শুরু করি, গণনা করা শুরু হয়ে যাবে, গুনতে গুনতে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত রাজি গণনা করে কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। নাজ নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব কখন? কখন করব? আল্লাহ তাআলা এত যে নাজ নিয়ামত দান করেছেন, এইগুলো যদি একটা একটা করে গণনা করি, গুনতে গুনতে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামতের যে গণনা করে কখনো শেষ করা যাবে? ঘটনা কি? মানে মাইনাস করতে যাচ্ছে এরকম অবস্থা নাকি? যাবে আসবে? আমি কিন্তু মাহফিলে নড়াচড়াও করতে দিই না। মানে মাহফিল একটা ক্লাসরুমের মতো, এইখানে থাকতে হবে একদম আদবের সহিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, শ্রবণও করো এবং ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে তোমরা এখানে নড়াচড়া না করে শ্রবণ করো এমনভাবে, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কাছে এইখানে এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলা যায়, এইখানে রহমত নাজিল হচ্ছে কার পক্ষ থেকে? এইখানে করুণা নাজিল হচ্ছে কার পক্ষ থেকে? এই জন্য যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামত দান করেছেন, এইগুলো গণনা করেই তো শেষ করা যাবে না। এগুলোর শুকরিয়া আদায় করব কখন? একটা নাজ নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কিডনি দান করেছেন, এই কিডনির যদি শুকরিয়া আদায় করি, কিয়ামত পর্যন্ত শুকরিয়া জ্ঞাপন করে কিডনির শেষ করা যাবে? এই যে যারা কিডনি বিকল হয়ে গিয়েছে, এই সকল ব্যক্তিদেরকে ডায়ালাইসিস করা হয়, তারাই জানে কতটা কষ্ট, তারাই জানে এই সকল ব্যক্তিদের কত এক্সপেন্সিভ, কত ব্যয়বহুল একটা কষ্ট। প্রিয় উপস্থিতি, এরকম সমস্যা হলে তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা, নড়াচড়া না করে ওঠাউঠি করবেন না, শেষ পর্যন্ত কে কে একটু থাকবেন দেখি। মানে খুবই জরুরত ছাড়া কেউ যাবেন না। শেষ পর্যন্ত মাহফিল, শেষ মোনাজাত, শেষ দোয়া না করে চলে যাবেন কি? একটু হাত তোলেন তো। চলে যাবেন কি? মাশাআল্লাহ, চলে যাবেন কি? আচ্ছা, শেষ মোনাজাত করে কে কে যাবেন দেখি, তারা একটু হাত তোলেন। আচ্ছা, মাশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে, কিছু কিছু মুরব্বী হয়েছে শালের মধ্যে বা চাদরের মধ্যে হাত দিয়ে রাখছে, হাত বের করার কোনো ফুসরত নেই, উপায় নেই। আমি তো দেখতেও পাচ্ছি এখন মুরব্বী ছাড়াও কিছু কিছু যুবকও আছে হাত তোলে নাই কোনো পক্ষে। একদল পক্ষে তুলছে, একদল বিপক্ষে, ভুল বুঝে হয়তো বা তুলছে। আর একদল আছে কোনো পক্ষেই হাত তোলে নাই, এরা আবার কোন পক্ষে? কথা বোঝা যায়? মানে এরা সামনেও যাচ্ছে না, পিছনেও আসছে না, নিউট্রাল বলা হয়। নিউট্রাল গিয়ারে এরা রয়েছে। তো প্রিয় উপস্থিত, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা সর্ব অবস্থায় জ্ঞাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি নিয়ামত গণনাও করো, এটা গুণে কখনো শেষ করতে পারবে না। রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ ডাকতে বলে, গোলাম, যেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, লা তুহসুহা, এই সকল নাজ নিয়ামত রাজি যদি তোমরা গণনা করতে শুরু করো, গণনা করা শুরু হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত রাজি গণনা করে কখনো তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। If you count the mercy of Allah subhanahu wa ta'ala, it will never be finished. রাব্বুল আলামিন বলেন, এই সকল নাজ নিয়ামত রাজি গণনা করা শুরু হয়ে যাবে, গুনতে গুনতে কিয়ামত হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত রাজি গণনা করে কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কিভাবে জ্ঞাপন করব? রব্বে কারীমের স্তুতি কিভাবে জ্ঞাপন করব? রব্বুল আলামিনের প্রশংসা কিভাবে জ্ঞাপন করব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, if you remember me, আযকুরুকুম, I will remember you, ওয়াশকুরুলি, and give thanks, ওয়ালা তাকফুরুন,
and never to be forgotten. রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো, আমার স্মরণিকা নিজেদের অন্তঃকরণের মধ্যে লালন করতে পারো, জেনে নাও, শুনে নাও, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও স্মরণ করব, আর আমার ভয় তোমাদের অন্তঃকরণের মধ্যে লালন করে নাও, আমার ভীতি তোমাদের অন্তঃকরণের মধ্যে বদ্ধমূল করে নাও, আমার শুকরিয়া তোমাদের অন্তঃকরণের মধ্যে বদ্ধমূল করে নাও। ওয়ালা তাকফুরুন, কিন্তু কখনো তোমরা কুফরি করো না, আমি আল্লাহর পথ থেকে কখনো নিজেদেরকে দূরে সরে নিও না। সুবহানাল্লাহ পড়েন। কাজে ভয় রাখতে সর্ব অবস্থায় হবে কার? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হালাল হারাম জেনে সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, তবে যাবে জান্নাতে যা ছিল স্বপ্নময়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। সুবহানাল্লাহ পড়েন। আর একবার চিল্লায়ে সে রব্বি কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে, সকলে পড়েছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির কান্ডারি ইমামুল মুরসালিন খাতামুন নবীন আখির নামদার তাজদীদারি মদিনা আহমদ মুস্তাফা তার প্রতি সকলে লক্ষ্য করে দরুদ এবং সালাম পেশ করেছে, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, আমরা আমার আলোচনার প্রারম্ভিকাতে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, একটি সূরা আম্বিয়া থেকে আর একটি হচ্ছে সূরা বাকারা থেকে। একটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বিশ্ব জাহানের জন্য পয়গম্বর হিসেবে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই মেসেজটাই প্রদান করেছেন। আর একটা আয়াতে রব্বে কারীম তার যে ইবাদত করতে হবে, ইবাদত কত ঘন্টা বলেন তো? ইবাদত কত ঘন্টা? মানে 1-2 ঘন্টা বা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কাউন্ট করেন দেখা যায় প্রায় 1.25 ঘন্টা থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা সর্বোচ্চ সময়। তো এই 2 ঘন্টা 24 ঘন্টার মধ্যে ইবাদত করলাম, আমার ডিউটি শেষ হয়ে গেল? কথা বলেন, শেষ হয়ে গেল? প্রিয় উপস্থিতি, কখনো এটা শেষ হবে না। মুসলমানদের ইবাদত হচ্ছে দিনের 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মোমেন্ট। হিন্দুদের দেখবেন বছরে তারা পূজা পার্বণ, পালা পার্বণ করে, হয়তো 12 মাসে 13টা পূজা করলো, শেষ হয়ে গেল। কিন্তু আমাদের এমনকি যদি আমরা টয়লেটেও যাই, সেইখানেও আমাদের জন্য ইসলামের বিধিবিধান আছে না নাই? টয়লেটে কীভাবে যাইতে হবে, টয়লেট থেকে কিভাবে বের হতে হবে, খাবার কিভাবে গ্রহণ করতে হবে, অর্থাৎ ঘুমের মধ্যেও যদি আপনি থাকেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, তাহলে কোনো সেকেন্ড, কোনো মুহূর্ত ইবাদত থেকে কখনো বাদ দেওয়া যাবে? আসুন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাম বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠাইলেন। বিশ্ব জাহানের জন্য কি করে পাঠালেন? প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন কি হিসেবে? ভুলে গেছেন? কি হিসেবে? তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হচ্ছে, রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন তামাম বিশ্ব জাহানের জন্য রব। সুবহানাল্লাহ পড়েন। আর আমার আপনার নবী, আমার আপনার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠালেন। রাব্বুল আলামিন বলেন
وما أرسلناك إلا رحمة للعالمين سبحان الله পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী ও রাসূল আমি আপনাকে तमाम বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠালাম तमाम বিশ্ব জাহানের জন্য করুণা করে হে নবী আপনাকে तमाम বিশ্ব জাহানের জন্য পাঠালাম সুবহানাল্লাহ পড়েন বিশ্ব জাহানের জন্য করুণা করে রহমত করে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে तमाम বিশ্ব জাহানের জন্য কিভাবে করুণা করলেন বিশ্ব জাহান তৎকালে ছিল অন্ধকারে আচ্ছন্ন আরবে তৎকালে আইয়ামে জাহিলিয়া বা জাহিলিয়াতের সমাজ জাহিলিয়াতের সময় বিরাজমান ছিল জাহিলিয়াতের সমাজ এবং জাহিলিয়াতের সময় তৎকালে বিরাজমান ছিল আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে तमाम বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠালেন तमाम বিশ্ব জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তিনি রহমত করে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিনি বর্ণনা করে দিয়েছেন হে নবী আপনাকে तमाम বিশ্ব জাহানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠাইয়া দিলাম সুবহানাল্লাহ পড়েন অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন قد جاءكم من الله نور আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকটে একটা নূর এসেছে নূর হিসেবে অধিকাংশ মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখ্যায়িত করেছেন এই যে উঠলে কেন কোট পড়া মুরব্বি নাকি একটু ধরেন তো কেন উঠলো বলেন হ্যাঁ একে যাবে ও কমিটি মানে ওই যে দৌড়ের ওপর আছে না নাকি আবার চাচি ডাকতেছে নাকি বাড়িতে চাচিদেরও বসার ব্যবস্থা আছে উঠলে কিন্তু আমি ধরবো যেটুকু আলোচনা হবে টানের আলোচনা কিন্তু ওঠাউঠি করা হবে না ভালোভাবে পরিবেশটা রক্ষা করে বসতে হবে তাহলে ভালো আলোচনা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ আবার যেন চাচি বাড়িতে ডাকে না ডাকবে নাকি তো তাদের যেহেতু বসার ব্যবস্থা করেই দিয়েছেন তাহলে তো আর ডাকার কোনো সুযোগ নেই তাহলে প্রিয় উপস্থিতি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য নূর অবতীর্ণ করে দিলাম সুবহানাল্লাহ পড়েন I have sent down a light around the whole universe तमाम বিশ্ব জাহানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইট অবতীর্ণ করে দিলাম একটা নূর অবতীর্ণ করে দিলাম এই নূরটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কোথায় পবিত্র আরব ভূখণ্ডে সামনের দিকে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে